বাপু কয়টা খয়রাত দাও। খারাপ খারাপ বাবু, এই যে আমার নাই 10 টাকায় কিছু হয়, আরো কিছু দেও। ভালো জ্বালা তো। তা আমি কি আপনার 100 টাকা দেবো নাকি? আমার যেটা সমর্থে আছে এইটাই তো দেবো। তুই এমন তারা চিনলেও লাগে যে আমি তোর দ্বারে ঠেহা। তার কি আমি আপনার দ্বারে ঠেহা? খয়রাত তো আপনি আমার দ্বারে চাইছেন। এবার তুই কি খয়রাত মাগনা দাও? সোয়াব পাও না। খয়রাত মাগনা দেই মানি? মানে তুই যে আমার খয়রাতটা দিলি, তুই তো সোয়াবের আশায় দিয়েছ নাকি? তার আমি যদি খয়রাতটা না নিতাম, তুই সোয়াবটা পাইতি। এই দানের সোয়াবটা তুই পাইতি। বাবা খয়রাতি গো মোহে এখন কি বলি শুনি এটা? এবার দেখুন, আমরা যদি খয়রাত নেওয়া বন্ধ করিয়ে দেই, স্ট্রাইক করি, তোরা এই দানের সোয়াব পাবি কই, চিন্তা করিয়ে দে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা দেখাবো রাস্তায় যে মানুষগুলো খয়রাত করে তারা আসলে কিভাবে খয়রাতি হলো। চলুন আমরা দেখিনি। আমাদের সাথে অলরেডি একজন খয়রাতিকে আমরা পেয়ে গেছি। একটু ভাই একটু উঠবেন, উঠুন উঠুন। আপনি আসলে কিভাবে খয়রাতি হলেন আমাদেরকে একটু বলুন। আমি একটা প্রেম করছিলাম। ওহো, প্রেম করে আপনি সেই প্রেমে ছাকাকে আপনি খয়রাতি হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে এই মাইয়াই আমার একটা মোবাইল চাইলে নিশ্চয়ই আইফোন চাইছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই আইফোন কি? তাহলে এই মাইয়া আমার মার্কেটে এনেছিলে। ও, বুঝতে পেরেছি। সেই মেয়ে মার্কেট করতে করতে আপনি ফকির হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে এই মাইয়া আমার বিয়ে করার জন্য আর মা বাপের ডাইনি একটা প্রস্তাব দিয়েছে। মা বাপের একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সহায় সম্পত্তি সব সেই মায়ের নামে লিখে দিতে বলেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরে না তার বাবা, তাহলে আপনি খয়রাতি হলেন কিভাবে সেটা বলুন আপনি আমাকে। ও বাবা, খয়রাতি তো আমরা বংশ পরম্পরায়। আমার বাবা আনলে খয়রাতি, মামায় কাকা খালু সবাই খয়রাতি আনলে।